হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 957 ডিভিশন 3 এর প্রবলেম নাম্বার এ এর সলিউশন। আচ্ছা, এখানে যে একটা ছোট্ট প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে সেটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন যে আলটিমেটলি প্রবলেম স্টেটমেন্টে কি বলতে চাইছে। এই প্রবলেমটার জন্য আমাদের ইনপুট সেকশনে ফার্স্ট একটা টেস্ট কেস ইনপুট থাকবে টি, এবং টেস্ট কেসের আন্ডারে আমাদের তিনটা ইন্টিজার নাম্বার এ, বি এবং সি ইনপুট হিসেবে থাকবে, যেগুলো নির্দেশ করবে কেএমএস ইন্টিজার। এবং আউটপুটে কি থাকবে, ফর ইচ টেস্ট কেস, প্রতিটা টেস্ট কেসের জন্য আউটপুট এ সিঙ্গেল ইন্টিজার, আমাদের একটা সিঙ্গেল ইন্টিজার নাম্বার আউটপুট করে দেখাইতে হবে। দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ব্যানানাস নবিশ মং ক্যান গেট। নবিশ মং মেবি হচ্ছে একটা ব্যক্তির নাম, যে নবিশ মং নামে যে ব্যক্তিটা আছে সে ম্যাক্সিমাম কতগুলা ব্যানানা পাবে সেটা হচ্ছে আমাদের একটু আউটপুট করে দেখাইতে হবে। ওকে, আশা করি যে ইনপুট আউটপুট সেকশন ক্লিয়ার। আমরা একটু প্রবলেম স্টেটমেন্টটা পড়ে দেখি যে আলটিমেটলি কি বের করতে হবে, যে ম্যাক্সিমাম ব্যানানা আমরা কিভাবে বের করব। যে এখানে বলা আছে কেএমএস হ্যাজ রিটেন দ্য থ্রি ইন্টিজার এ, বি অ্যান্ড সি ইন অর্ডার টু রিমেম্বার দ্যাট হি হ্যাজ টু গিভ নবিস মঙ্ক এ কস বি কস সি ব্যানানাস। অর্থাৎ কেএমএস হচ্ছে তিনটা ইন্টিজার নাম্বার এ, বি, সি। এটাও কোনো ব্যক্তির নাম হইতে পারে, যে কেএমএস নামে একজন ব্যক্তি ছিল ভাই, তার কাছে সে হচ্ছে নবিস মঙ্ককে তিনটা কলা বা ব্যানানা উপহার দিবে, যেটা হচ্ছে এ, বি, সি। সেটা মনে রাখার জন্য এবিসি সিরিয়ালি লেখছে আর কি। আর নবিশ মঙ্ক কি সংখ্যক ব্যানানা পাবে তার কাছ থেকে, এ কস বি কস সি আকারে পাবে, সে যেটা লিখবে সেটার গুণ আকারে পাবে আর কি। ওকে, নবিশ মঙ্ক হ্যাজ ফাউন্ড দিস ইন্টিজার অ্যান্ড ডিসাইড টু ডু দ্য ফলোইং অ্যাট মোস্ট 5 টাইম। তাহলে নবিশ মঙ্ক কেমসের থেকে যে ইন্টিজার গুলো পাইলো এ, বি, সি, সে কি করবে, সে এখন নিচের যে অপারেশন গুলো আছে সেই অপারেশন সর্বোচ্চ সে 5 বার চালাইতে পারবে ম্যাক্সিমাম। ওকে, অপারেশন গুলো কি বলা হচ্ছে, পিক ওয়ান অফ দিস ইন্টিজার। এ, বি, সি যে তিনটে ইন্টিজার নাম্বার দেওয়া ছিল তার মধ্যে যে কোনো একটা ইন্টিজার সে চুজ করে নিতে পারবে বা পিক করে নিতে পারবে, অ্যান্ড ইনক্রিজ ইট বাই 1, এবং তার ভ্যালু 1 বাড়াই দিতে পারবে। বুঝা গেছে? ওকে, এখানে একটা সুন্দর এক্সাম্পল দিছে, যেটা ফার্স্ট টেস্ট কেসে যেটা দেওয়া আছে সেটাই, যে এ এর মান বাই 2 ছিল, বি এর মান 3 ছিল, সি এর মান হচ্ছে 4 ছিল। এ এর মানকে 3 বার বাড়াইছে, তাহলে 2 এর সাথে 3 যোগ করলে কত হয়, 5 হয়। এবং বি এর মানকে বাড়াইছে হচ্ছে 2 বার, বি এর মান 2 বার বাড়াইলে কত হয়, বি এর মান ছিল 3, 3 এর সাথে 2 যোগ করলে হচ্ছে 5। এবং সি এর মান বাড়ায়নি, সি এর মান যা ছিল তাই আছে, কারণ আমাদের সর্বোচ্চ অপারেশন কয়বার করতে পারবো, 5 বার। তাহলে এ এর মান 3 বার, বি এর মান বাড়াইছে 2 বার, 5টা অপারেশন হয়ে গেছে। এবং টোটাল তাহলে আউটপুট কত হচ্ছে, তারপরে অপারেশন গুলো করার পর 5 গুণন 4 গুণন 5 আর কি 100 হচ্ছে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এ কস বি কস সি নবিশ মঙ্ক ক্যান অ্যাচিভ উইথ দিস অপারেশন। এই অপারেশন গুলো পারফর্ম করার পর কয়বার এই অপারেশন চলবে, 5 বার এই অপারেশন করার পর নবিশ মঙ্ক যে তিনটা ইন্টিজার ছিল এ, বি, সি, তার গুণফলের মানটা কত হবে আর কি। এখানে যে টেস্ট কেস দেওয়া আছে, আমরা একটু ব্ল্যাকবোর্ডে চলে আসি, বুঝতে একটু সুবিধা হবে। তাহলে কি দেওয়া আছে, ধরেন আপনার কাছে তিনটে ইন্টিজার দেওয়া আছে, যে 2, 3 এবং হচ্ছে 5, যে কোনো কিছু থাকতে পারে, এই জাতীয় ইন্টিজার দেওয়া আছে। এখন আপনার আউটপুট কত হবে, যে 2 গুণন 3 গুণন 5, এটা আউটপুট হবে। এটার আগে আমাদের কিছু অপারেশন করা লাগবে, এটার আগে আমাদের 5টা অপারেশন করা লাগবে। 5টা অপারেশন কি হতে পারে, আমরা যে কোনো এই তিনটার মধ্যে যে কোনো একটা বেছে নিতে পারি এবং সেটার মান কিছুটা বাড়ায় দিতে পারি। এভাবে করে 5 বার এই কাজটা চলবে। এখন এই গুণফলের মানটা আমাদের দরকার কি ভাই, এই গুণফলের মানটা আমাদের দরকার হচ্ছে ম্যাক্সিমাম দরকার, যে এই গুণফলের মানটা যেন ম্যাক্সিমাম হয়। তাহলে গুণফলের মান কখন ম্যাক্সিমাম হবে আমরা দুইটা এক্সাম্পলের সাহায্যে দেখব। ধরেন 3 গুণন 2, 3 এবং 2 গুণ করলে কত হয় দেখেন তো, 6। আমরা যদি 3 কে ইনক্রিজ করি তাহলে 4 আর 2 অ্যাজ ইট ইজ যা আছে তাই 2 থাকলো, 3টা আমাদের ইনক্রিজ হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনক্রিজ হয়েছে। তাহলে 4 গুণন 2 মানে কত, 8। এখন যদি আমরা 2 কে ইনক্রিজ করি, যে 2 এর ভ্যালুটা আমরা ইনক্রিজ করব, তাহলে 2 এর ভ্যালু কত হবে, 3, এবং এই 3 এর ভ্যালু আগে যা ছিল তাই থাকবে 3। এটা আমাদের এখন ইনক্রিজ হয়েছে সেকেন্ড ভ্যালুটা। তাহলে আমাদের কত হচ্ছে, 3 গুণন 3 মানে হচ্ছে 9। তাহলে ম্যাক্সিমাম মানে আমরা কোনটা পাচ্ছি এই ক্ষেত্রে মানে কোনটা ইনক্রিজ করে পাইলাম। এখানে আমাদের দুইটা নাম্বার আছে দেখেন, একটা হচ্ছে লার্জ নাম্বার আর একটা হচ্ছে স্মল নাম্বার। ওকে, তাহলে এখানে আমরা লার্জ নাম্বারকে যখন আমরা ইনক্রিজ করছি, অর্থাৎ বড় যে মানটা আছে সেটাকে যখন বাড়াচ্ছি 1 করে, তখন কিন্তু আমাদের গুণফলের মান কি হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। কোনটার থেকে, যখন আমরা ছোট মানটাকে যদি বাড়াই সেটার থেকে এটা ছোট হয়ে যাচ্ছে বড় মানটাকে বাড়ালে। তাহলে আমাদের কোন মানটা ইনক্রিজ করা লাভজনক, অবশ্যই স্মল যে ভ্যালুটা আছে সেটা ইনক্রিজ করা লাভজনক। বোঝা গেছে? ওকে, তাহলে আমরা একটা টেস্ট কেস দেখি। ফার্স্ট যে টেস্ট কেসটা, যে 2, 3, 4। ওকে, তাহলে ভাই এ এর মান দেওয়া আছে 2, বি এর মান হচ্ছে 3 এবং সি এর মান হচ্ছে 4। তাহলে 5 বার অপারেশন চলবে। ফার্স্ট অপারেশন ফার্স্ট টাইম যখন চলবে
তখন খুঁজে বের করবে তিনটার মধ্যে সব থেকে ছোট মান কোনটা সেটা ইনক্রিজ করতে হবে, কারণ আমরা তো দেখলাম যে ছোট মানটা বৃদ্ধি করালে লাভ বেশি। তাহলে সব থেকে ছোট পাচ্ছি কত 2, তাহলে 2 এর ভ্যালু হয়ে যাবে কত 3, বাকিগুলো অ্যাজ ইট ইজ। এটা হচ্ছে ফার্স্ট অপারেশনে এই কাজটুকু আমাদের হলো। দেন সেকেন্ড অপারেশনে আমাদের কি হবে, এখন খুঁজে বের করবে তিনটার মধ্যে, এই তিনটার মধ্যে সব থেকে ছোট কোনটা। দেখছি সব থেকে ছোট ভ্যালু হচ্ছে 3, এখানেও 3 পাচ্ছে, এখানেও যে কোনো একটা 3 ইনক্রিজ করেন, ধরেন ফার্স্টটা ইনক্রিজ করলাম 4 3 4। দেন থার্ড অপারেশনে কি করবে, তিনটার মধ্যে খুঁজে বের করবে কোনটার মান সব থেকে ছোট, দেখেন মাঝেরটা 3 আছে, তাহলে এটা আমাদের ইনক্রিজ হয়ে যাবে 4 4। দেন ফোর্থ অপারেশনে আমাদের কি হবে, এই তিনটার মধ্যে আমাদের খুঁজে বের করবে যে কোনটা সব থেকে ছোট। দেখছি তিনটাই সমান, তাহলে যে কোনো একটা ইনক্রিজ করতে পারেন। ফার্স্টেরটা করলাম 5 4 4, ওকে। দেন ফিফথ অপারেশনে আমাদের খুঁজে বের করবে কোনটা সব থেকে ছোট। দেখছি এই দুইটা সব থেকে ছোট, তাহলে দুইটার মধ্যে যে কোনো একটা আপনি ইনক্রিজ করলে হবে 5 5 4। এখন 5টা অপারেশন হয়ে গেছে, আমাদের আর কোনো কাজ নেই, এখন গুণ করে আউটপুট দিতে হবে। 5 গুণন 5 গুণন 4, 5 5 25, 4 25 হবে ভাই 100। দেখেন এটার অ্যান্সার 100 অ্যাজ ইট ইজ। সেকেন্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 10 এবং 10 দুইটা লার্জ, তাহলে আমরা মাঝেরটাকে 5 টাইম ইনক্রিজ করতে পারছি। তাহলে আগে ছিল 1, আরো 5 যোগ করলে হবে 6, তাহলে 6 গুণন 10 মানে হচ্ছে 60, এবং তার সাথে আরো 10 গুণ করলে হবে হচ্ছে 600। আশা করি বুঝছেন, খুবই ইজি প্রবলেম। আমরা সরাসরি কোডে চলে আসি। কোডে আমরা কি করছি, ফার্স্টে দেখেন একটা টেস্ট কেস ইনপুট নিছি, দেন টেস্ট কেসের আন্ডারে 3টে ইন্টিজার নাম্বার যেটা প্রবলেমে বলা ছিল এ বি সি, সেভাবে ইনপুট নিলাম। দেন হচ্ছে আমাদের কতবার লুপ চলবে, 5 টাইম, এই যে 0 থেকে 5 পর্যন্ত কিন্তু লুপ চলছে। দেন আমরা চেক করছি যে কোনটা ছোট কোনটা বড়। আমরা এখানে চেক করছি যে এ এর মানটা যদি বি এবং সি এর থেকে ছোট অথবা সমান হয়, অর্থাৎ এর থেকে বি বড় অথবা সমান, এন্ড এর থেকে সি বড় অথবা সমান, অর্থাৎ এ এর মানটা যদি সব থেকে ছোট হয়, বি এবং সি এর থেকে যদি ছোট হয়, তাহলে এ এর মান ইনক্রিজ হবে। সেম অ্যাজ আমরা চেক করছি বি এর মানটা যদি এ এবং সি এর থেকে বড় ছোট অথবা সমান হয়, সেক্ষেত্রে আমাদের বি এর মান ইনক্রিজ হবে। ঠিক আছে, এ এর মানটা যদি ছোট হয় তাহলে এর মান ইনক্রিজ হবে, বি এর মান ছোট হলে বি এর মান ইনক্রিজ হবে। আর বাকি সকল ক্ষেত্রে এ বি ছোট না, তাহলে কোনটা ছোট, অবশ্যই সি ছোট, তাহলে সি এর মান ইনক্রিজ হবে। এবং ফাইনালি আমাদের আউটপুট কত হবে, এ কস বি কস সি। আশা করি যে বুঝতে পারছেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন, আমাদের অ্যালগো বাংলা 29 চ্যানেলে, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের একটু পাশে থাকবেন। এবং আমাদের একটা ফেসবুক পেজও আছে অ্যালগো বাংলা 29, সেখানেও চাইলে আপনারা গিয়ে জয়েন হয়ে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।